আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আমরা ব্লেন্ডিং মোডের ব্যবহারটা দেখাবো। তো ব্লেন্ডিং মোডটা পাওয়ার জন্য আমরা লেয়ার অপশনে চলে যাব। এখানে আমাদের নর্মাল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্লেন্ডিং মোড। তো এটা দিক এটার কাজটা কি? এটা মূলত ফটোশপের একটা ফিচার। এটা দিয়ে কোনো একটা ইমেজের বিভিন্ন ধরনের এফেক্ট তৈরি করার কাজে ব্যবহার করা হয়। তা আপনি যে কোনো একটা ক্লিক করলে আপনার এখানে এফেক্ট তৈরি হবে। আচ্ছা, আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দিকে, সেক্ষেত্রে আমরা এখানে একটা লেয়ার নিয়ে নিব। এখানে একটা সলিড কালার দিয়ে দিব, যেখানে একটা সলিড কালার দিয়ে দিচ্ছি। এখন এই যে কালারটা আমরা নিলাম, এই কালারটা আমাদের যে ইমেজটা ছিল এটা উপরে চলে আসে, একদম আমার ইমেজটা পুরোপুরি ঢেকে দিছে। এখন আমি আমার ইমেজটা দেখতে পাচ্ছি না। এখন আমি যদি এখানে আমার একটু ব্লেন্ডিং মোডটা ব্যবহার করি, এখানে যে কোনো একটা যদি আমি ব্যবহার করি, যেমন আমি একটু মাল্টিপ্লাই ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের মাল্টিপ্লাইটা হচ্ছে যে আমাদের ইমেজটার একটু ডার্ক করে ফেলবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলে আমাদের যে ইমেজটা আছে, ইমেজটাকে একটু ডার্ক এফেক্ট তৈরি করে দিছে। এরপরে আমরা এখানে যদি আমরা আরেকটু দেখি, যেমন স্ক্রিন দিই, সেক্ষেত্রে দেখবো যে আমাদের ইমেজটার একটু উজ্জ্বলতা বাড়িয়ে দিবে। দেন আমরা যদি এখানে আরেকটা ব্লেন্ডিং মোড ব্যবহার করি, যেমন ওভারলে, ওভারলে যদি ব্যবহার করি, সেক্ষেত্রে বলতে যে আমাদের যে ইমেজটা ছিল এটা কন্ট্রাস্টটা বাড়িয়ে দিবে। ঠিক আছে, এরপরে আমরা যদি এখানে সফট দিই, সফট লাইট দিই, একটু হালকা আলো দেখাবে। আবার হার্ড দিলে একটু বেশি আলো দেখাবে, এরকম। এরপর আপনারা যদি ডিফারেন্স দেন, তাহলে দেখা যায় যে অনেক ভিন্ন ধরনের এফেক্ট তৈরি করে দিবে। এক্সক্লুশন দিলেও সেম এফেক্ট তৈরি করে দিবে। তো এইভাবে আপনারা ব্লেন্ডিং মোডটা ব্যবহার করে আপনাদের যেরকম এফেক্ট তৈরি করা দরকার ওই রকম এফেক্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আমরা মনে করেন আমরা এখানে একটা স্ক্রিন দিয়ে দিলাম, এখানে একটা স্ক্রিন দিলাম, আমাদের একটা এফেক্ট তৈরি হয়ে গেল। এখন আমরা এই ব্লেন্ডিং মোডটা আমরা আরও এক জায়গায় দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের যে ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুল এখানে ক্লিক করলে আমাদের এখানে একটা মোড দেখতে পাবো। সেম এখানেও আমাদের সেই ব্লেন্ডিং মোডটা আমরা পাবো। কিন্তু এখানে ব্লেন্ডিং মোড আর লেয়ারে ব্লেন্ডিং মোডে একটু তফাৎ আছে। এখন আমরা যদি তফাৎটা বুঝতে চাই, আমরা এটাকে কেটে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিলাম। এখন আমাদের যেই ব্রাশের যে ব্লেন্ডিং মোডটা আছে, এখান থেকে যদি আমি কোনো মুড ব্যবহার করে, সাপোজ আমি এখান থেকে মাল্টিপ্লাই ইউজ করব, দেন আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমি এখান থেকে ব্রাশের সাইজটা একটু করে দিয়ে দিচ্ছি। ওকে, একটু বড় করে নিচ্ছি। এখন আমি এখানে একটু ব্রাশটা একটু বড় করে নেই। ওকে, এখন আমি এখানে একটু ব্রাশ অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এখন আমি এখানে সাপোজ আমি আরেকটা এখানে কালার নিচ্ছি, সেম। এখান থেকে আমি একটা সলিড কালার অ্যাপ্লাই করে দেব, সেম কালারটাই নিব। এখন আমি একটু মাল্টিপ্লাই করব। ওকে, এখান থেকে আইটা অফ করে দেব, লেয়ারটা সিলেক্ট করে রাখবো। এখন আমাদের যেই ব্রাশটা আমরা নিলাম, এখানে আমরা যে ব্রাশটা ইউজ করলাম, এই ব্রাশটাকে আমি যদি এখন চেঞ্জ করতে যাই, এখান থেকে আমি মোডটা চেঞ্জ করে দেব। সাপোজ আমি ওভারলে করব, দেন আমি যদি ব্যবহার করি, আমার কিন্তু আগেরটা চেঞ্জ হচ্ছে না, আগে যে ব্রাশটা আমি ব্যবহার করছি সেটা চেঞ্জ হচ্ছে না, নতুন করে আরেকটা ব্রাশ অ্যাপ্লাই হচ্ছে। এখন আমি এখানে স্ক্রিন করে দেব, দেন আমি অ্যাপ্লাই করলে আমার স্ক্রিনের যে এফেক্টটা সেটা ব্যবহার হচ্ছে, বাট আমার এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে না। এক্ষেত্রে আমার যে লেয়ারের যে মোডটা আমরা পাবো, এটা কিন্তু আমার যখন তখন আমি চেঞ্জ করতে পারবো। এখন আমি যদি এখানে একটা সলিড কালার নেই, অন্য একটা কালার ব্যবহার করি, এখন এটাকে আমি যদি এখানে একটা মাল্টিপ্লাই করে দিই, আমার এটা চেঞ্জ হচ্ছে। দেন আমি এটাকে চাইলে আমি স্ক্রিন করতে পারবো, ওভারলে করতে পারবো, সফট লাইট করতে পারবো। আমার ইচ্ছে মতো আমি এখানে এফেক্ট ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আপনারা মুড যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা এই ব্রাশ টুল থেকে ব্যবহার না করে লেয়ার থেকে ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার এডিট করতে খুব সুবিধা হবে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের এই যে লেয়ার মোডের ব্যবহারটা, এখানে বিভিন্ন ধরনের মোড দেওয়া আছে, এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী এফেক্টগুলো ব্যবহার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।